السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। কোথায় রইলেন আবু বকর ওমর, কোথায় রইলেন ওসমান আলী? তোমার বিহনে আসছে কারিছিলাম মদিনাতে জয়সলি আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোর নবীজির আগমনে জগৎ হইল উজালা, তার উপরে পড়েন দরুদ ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি ইয়া মুহাম্মদ জগত জোরে কামলিওয়ালা तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम, कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। या मुहम्मद जगत जूरे कमली वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम, कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी। अर्शे पाके लिखा जे आछे, अर्शे पाके लिखा जे आछे, मेरी दारा तुम्हारी नाम, मेरी दारा तुम्हारी नाम, कमली वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। या मुहम्मद जगत जूरे, या मुहम्मद जगत जूरे कमली वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी। फकीर दरवेश बादशाह गणेर, फकीर दरवेश बादशाह गणेर गलारी माला तुम्हारी नाम, गलारी माला तुम्हारी नाम, कमली वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। या मुहम्मद जगत जूरे, या मुहम्मद जगत जूरे कमली वाला तुम्हारी नाम, कौसर वाला तुम्हारी नाम,
कमले वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। ইহুদি নাসারা খ্রিস্টানরা বলে, ইহুদি নাসারা খ্রিস্টানরা বলে, আলামিনে তোমার নাম, আলামিনে তোমার নাম, কমলে ওয়ালা তোমার নাম, কাউসার ওয়ালা তোমার নাম, मदीना वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम, मदीना वाला। बलगल उला बिकमालिही कशफत दुजा बि जमालिही हसनात जमियों के सालिही सल्लू আলাইহি ওয়ালি। উপস্থিত মোহতারাম, আমার জন্মদাতা পিতা শ্রদ্ধেয় আব্বা হুজুর আল্লামা আলহাজ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহির স্মরণে উত্তর মিরুন্ডি খানকায়ে জালিলিয়ার বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের মাননীয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বী কেরাম, যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুমেরা, পর্দার অন্তরালে মহব্বতের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের লাখো শুকর, সন্ধ্যা হতে এত রাত পর্যন্ত বিশ্ব মুসলিম কল্যাণের দুয়ার মাহফিলে শরীক হবার, অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি। আল্লাহ দিয়েছেন রিজকের বাগানে বসবার সুযোগ পেয়েছি। সেজন্য আল্লাহ পাকের শাহী দরবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাককে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। বিকট আওয়াজ, উঁচু কণ্ঠে চিৎকার মেরে বলুন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাসবিহ পড়লে আল্লাহ খুশি না বেজার কি বলে? কম খুশি না বেশি খুশি কি বলে? আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? সুবহানাল্লাহ বললে সওয়াব হয় নাকি গুনাহ হয়? সুবহানাল্লাহ তাসবিহ ফজিলত, নেকি, সওয়াব, রহমত, বরকত নিয়ে আলোচনা করব। আমরা কি শুনবো? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। কি বলে? আল্লাহ পবিত্র নাকি অপবিত্র? আল্লাহ পবিত্র। আমার ভাইয়েরা, একবার সুবহানাল্লাহ বললে জমি থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিন। চিৎকার মেরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা যতবার বলবো সুবহানাল্লাহ, ততগুলো গাছ আল্লাহ পাক বেহেশতের মধ্যে রোপণ করে রাখবেন। চিৎকার মেরে বলেন একবার সুবহানাল্লাহ। এমনকি সে সমস্ত প্রতিটা গাছের গায়ে লেখা থাকবে সুবহানাল্লাহ। সে গাছটির নামকরণ করা হয়েছে সুবহানাল্লাহর গাছ। সুবহানাল্লাহ বলতে লিখতে 7টি অক্ষর লাগে। কয়টি অক্ষর? 7টি অক্ষর। একবার বান্দা যখন আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করবে, জবান থেকে বলবে আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ খুশি হয়ে 7টি জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিবেন। আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহ লিখতে 8টি অক্ষরের প্রয়োজন। কয়টি অক্ষরের প্রয়োজন? 8টি অক্ষরের প্রয়োজন। একবার আলহামদুলিল্লাহ বললে 8টি বেহেশতের দরজা আল্লাহ পাক ওপেন করে দিন, খুলে দিন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। At first
আলোচনা স্টার্ট করবার পূর্বে, শুরু করার পূর্বে আমি সালাম প্রদান করেছি, ঠিক কিনা? সালামে সওয়াব হয় না গুনাহ হয়, কি বলে? কম সওয়াব না বেশি সওয়াব? আপনারা যারা বলেন নাই বেশি সওয়াব, আপনাদের ফেসের দিকে বা স্টপ থাকাতে বোঝা যাচ্ছে মনে হয় সালামের সওয়াবই হয় না বা কম হয়। সালামের মাধ্যমে গভীরতা, গভীর সম্পর্ক, ভালো একটি সম্পর্ক স্থাপন হয়, ঠিক কিনা? যে ভদ্রলোক বলল আসসালামু আলাইকুম, সে ভদ্রলোক কয়টি নেকির সওয়াবের অধিকারী হলো? 90টি নেকি পেল নিঃসন্দেহে। এটা কার কথা? নবীজির কথা। চিৎকার মেরে বললে একবার সুবহানাল্লাহ। যে ভদ্রলোক, যে ভাই বললেন ওয়ালাইকুম আসসালাম, ওই ব্যক্তি, ওই ভদ্রলোক, ওই ভাই কয় নেকি পেল? 10 নেকি। দেওয়াটাই বেশি লাভ নাকি নেওয়াটাই বেশি লাভ? আমরা কম লাভ চাই না বেশি লাভ চাই, কি বলেন? আমরা এখন হাত তুলে দেখাবো কে বেশি লাভ চাই। হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, হাত নামায়। আমরা হাত উত্তোলন করেছি শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে চাদরের নিচ থেকে হাত তুলে হুজুরকে আজকেকার ঐতিহাসিক জিকিরের মাহফিলের ফার্স্ট লেকচারার প্রধান বক্তাকে দেখিয়েছি। এতে কি সওয়াব হয়েছে কিনা বলেন তো দেখি? ইবাদত 3 প্রকার। ইবাদত কয় প্রকার? মালি, বদনি, রুহানি। শারীরিক কষ্ট দ্বারা যে ইবাদত করা হয় এই ইবাদতটির নাম হচ্ছে ইবাদতে বদনি। নবীজির কয়জন খলিফা ছিলেন? সকলেই বলি, নবীজির কয়জন খলিফা ছিলেন? 4 জন। ফার্স্ট খলিফা, বিশিষ্ট খলিফা কে ছিলেন? মর্যাদার দিক দিয়ে অন্যান্য সাহাবীদের চেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ছিলেন নাকি কম ছিলেন? কোন এক সময় উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরের নেক আমল সম্পর্কে আমাকে একটু অবগত করান। আইডিয়া দিন, ওমরের নেক আমল কেমন হতে পারে? আমার ভাইয়েরা, আয়েশা কার কাছে জানতে চাইলেন? রাসূলের কাছে। আমার ভাইয়েরা, নবীজি আয়েশাকে বললেন, ওগো আয়েশা, ওমরের নেক আমল সম্পর্কে তোমাকে কি অবগত করা হতো? আসমানে যে তারকাগুলো দেখা যায়, এই তারকার চেয়ে বেশি নেক আমল হবে আমার ওমরের। আয়েশা বলে, নবীজি গো, ওমর সম্পর্কে অবগত হলাম। এবার সিদ্দিক আকবর আবু বকর সম্পর্কে একটু অবগত করান, মেহেরবানি করে আমাকে ধারণা দিন। নবীজি বলেন, আয়েশা, আমার ইজ্জতের সাথী, মুসিবতের সাথী আবু বকর সম্পর্কে তোমাকে কি ধারণা দিব? আমার সমস্ত উম্মতে মুহাম্মাদীদের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিক আকবর আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিক আকবরের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লাই বড় হয়ে যাবে। নবীজি আয়েশাকে কি বললেন? সমস্ত
উম্মতে মুহাম্মদীদের নেক যদি আট পাল্লা রাখা হয়, আমার হিজ্জতের সাথে মুসিবতের সাথে সিদ্দিকে আকবরের এক রাতের নেকি যদি আট পাল্লা রাখা হয়, আমার আবু বকরের নেকের পাল্লায় উঠে যাবে, বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চলার পথে, হাঁটার পথে সিদ্দিকে আকবর আবু বকরের সঙ্গে সেটি খুদা হযরত আলী কলমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। কার সঙ্গে দেখা হলো? আবু বকর অ্যাস্টোনেট হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আজীব হয়ে গেলেন যে আলী আমার সঙ্গে দেখা হওয়া মাত্র প্রতিদিন আমাকে সালাম দেই, আজ আলীর সঙ্গে দেখা হয়েছে, আলী আমাকে সালাম দিচ্ছে না। আলী সালাম দিচ্ছে না। আবু বকর যদিও সিনিয়র, যদিও বড়, আলীকে সালাম প্রদান করলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু বকর আলীকে নিজেই সালাম দিলেন। সালাম দিয়ে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে কমপ্লেন করছেন, নবীজি গো, আলীর সঙ্গে প্রতিদিন দেখা হলে আলী আমাকে সালাম দেই, আজ আলীর সঙ্গে আমার দেখা হয়েছিল, আলী আমাকে সালাম দেয়নি, আলী আমার সঙ্গে বেয়াদবি করেছে। নবীজি আলীকে কল করেছে, দেখেছে আলী তুমি ওর হিজ্জতের সাথী, মুসিবতের সাথী আবু বকরের সঙ্গে তুমি কেন বেয়াদবি করেছো? আলী বলে, নবীজি গো, সত্যিকারে আমি বেয়াদবি করেছি। দ্বীনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, আলী রে তুমি কেন বেয়াদবি করেছো, তুমি বলো। আলী বলে, নবীজি গো, গত রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে আমি জান্নাত পরিদর্শন করি, জান্নাতের মধ্যে স্বর্ণের একটি চেয়ার দেখি, সে চেয়ারের গায়ের মধ্যে আমি আলীর নাম লিপিবদ্ধ করা আছে। নবী গো, আমি স্বপ্নে জান্নাত দেখি, জান্নাতের মধ্যে স্বর্ণের একটি চেয়ার দেখি, সে চেয়ারের গায়ের মধ্যে আমি আলীর নাম লেখা আছে, আর চেয়ারের চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পাহারা দিচ্ছে। আমি আলী জিজ্ঞেস করলাম, ইয়া মালাইকা ইকরা, হ্যাঁ ফেরেশতারা বলো এই চেয়ারটি কার জন্য? ফেরেশতারা বলল, এই চেয়ারটি আলীর জন্য। আমি আলী জিজ্ঞেস করলাম, আলী দুনিয়ার জমিতে কি আমল করেছে? সেই আমলের বরকতে আলীকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, আলী দুনিয়ার জগতে, দুনিয়ার ভূমিতে কি আমল করেছে? সে আমলের বরকতে আলীকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। ফেরেশতারা বলল, আলীর সঙ্গে অন্য কোন মুসলমানের সঙ্গে দেখা হলে আলীর পূর্বে অন্য কোন মুসলমান আলীকে সালাম দিতে পারে না। ফেরেশতারা বলল, আলীর সঙ্গে অন্য কোন মুসলমানের সঙ্গে দেখা হলে, সাক্ষাৎ হলে আলীর পূর্বে অন্য কোন মুসলমান আলীকে সালাম দিতে পারে না। আলী ফার্স্ট, আলী সর্বপ্রথম সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি গো, ফেরেশতারা এই কথা বলল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাবার পর
আমি চেয়ারটি নিয়ে রিসার্চ করতে লাগলাম। এত চমৎকার চেয়ার, যে চেয়ার আমি আলীকে মানাবে না। আমি চেয়ারটি নিয়ে রিসার্চ করতেই লাগলাম, গবেষণা করতে লাগলাম। এই চেয়ারটিতে জমির মধ্যে কাকে মানাতে পারে গবেষণা করে দেখি। এই জমির মধ্যে সিদ্দিকে আবু বকরকে ছাড়া সেকেন্ড দ্বিতীয় আর কাউকে এই চেয়ারে মানাবে না। সালাম যদি সালামের মতো হয় 90 নাকি পাওয়া যায়, জবাব যদি জবাবের মতো হয় 10 নাকি পাওয়া যায়। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব না ফরজ? কি বলে? ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ। ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স কি? ফরজ অস্বীকার করলে কাফের হয়, ওয়াজিব অস্বীকার করলে ফাসিক হয়। গুনাহ সেম, গুনাহ একই প্রকার, একই ইচ্ছাকৃতভাবে ফরজ তরক করলে, ভঙ্গ করলে, ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। ওয়াজিব তদ্রুপ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। সালাম বড়, সালাম বড় না ছোট? কি বলেন? বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেক্ষেত্রে যদি বলি সালাম অর্থ কি? আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত, শান্তি, রহমত বর্ষিত হোক, বর্ষণ হোক। শান্তি কামনা করলাম, দোয়া কামনা করলাম, ঠিক কিনা? যে ভাইকে দিলাম সে ভাই বলল ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ এই ভাইয়ের উপর রহমত বরকত কামনা করলাম, বলুন একবার আলহামদুলিল্লাহ। সালাম অনেক বড়, অনেক লম্বা। আসসালামু আলাইকুম, সেক্ষেত্রে যদি আমি বলি আসসালামু আলাইকুম, সালামটা শুদ্ধ হলো না অশুদ্ধ হলো? অনেকে বলতেছে আসসালামু আলাইকুম, আবার অনেকে বলে আসসালামু আলাইকুম, তার মানে থাপ্পড় দেখায়, ঠিক কিনা? তার মানে কি দেখায়? থাপ্পড় দেখায়। আসসালামু আলাইকুম 90 নাকি কি হবে? পাবে? এটা কি দোয়া হবে নাকি বদদোয়া হবে? এর অর্থ হচ্ছে তোমার তারতে মরণ হোক। এই সালামে আসসালামু আলাইকুম এই সালামে আল্লাহ খুশি না বেজার? রহমত না গজব? কি বলেন? তোমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম কোনো এক লোক শ্বশুর বাড়ি যাবে। কোথায় যাবে? পাঞ্জাবি পায়জামা বানিয়ে এসেছে, শ্বশুর বাড়ি যাবে, পায়জামা পরতেছে। এখন দেখি কি আধা হাত লম্বা। কতটুকু লম্বা? আধা হাত। সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত হয়েছে। এখন এই লম্বা পায়জামা নিয়ে কিভাবে শ্বশুর বাড়ি যায়? ওনার মিসেস বুঝেন তো, ওনার মিসেস কি বলছে, আমি শ্বশুর বাড়ি যাব, তোমার বাবার বাড়ি যাব, পায়জামাটা আধা হাত লম্বা হয়েছে, একটু কেটে দাও। মিসেস পারবে না, কয় তোমার 5 জন বাচ্চা কাচ্চা এগুলাই করবো নাকি, তোমার পায়জামা নিয়ে থাকবে। মিসেস এ কথাটা বললো। ওনার মাকে বলছে, মা গো, ও মা, আমি শ্বশুর বাড়ি যাব, পায়জামাটা আধা হাত লম্বা হয়েছে, কেটে দাও। মা ডিনাই করল, মা পারবে না। এবার বোন কি বলছে, বোন রে, শ্বশুর বাড়ি যে হোক, পায়জামাটা একটু লম্বা হয়েছে, একটু কেটে দাও। বোন কয়ে আমার দ্বারা সম্ভব হবে না। বোন ডিনাই করল, মা পারবে না, মিসেস পারবে না, বোন পারবে না। পায়জামাটা আলনায় রেখে ভদ্রলোক ঘুমিয়ে পড়ছে। গভীর রজনীতে মা বলতেছে, আহারে মা দাদা, আমার আব্দুর রহিমকে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, বুঝা পেয়েছি। আমার আব্দুর রহিম আমাকে পায়জামাটা আধা হাত পরিমাণ খাটো করার কথা আমাকে বলেছে, আমি কেন শুনলাম না? মার মনে বড় ব্যথা। বাসায় মেশিন আছে, কেসি আছে। মা উঠা পায়জামাটা নামিয়া আধা হাত পরিমাণ মাপছে, কাটছে, সেলাই করছে, আবার আয়না
আলমিরার মধ্যে রেখে দিয়েছে। মা কাটছে কতটুকু? মা কাটছে, বোন দেখে নাই। বোনের মনে বড় ব্যথা যে ভাই আমার শৈশবে বাবা ছিল না, হাই স্কুল থেকে শুরু করে আমাকে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাকে পড়িয়ে এনেছে। আমার ভাই লক্ষ লক্ষ টাকা আমার পিছনে খরচ করেছে। আমার ভাইয়ের কথা আমি কেন শুনি না? আমার ভাইয়েরা, বোন উঠেছে, বোন উঠে আধার পরিমাণ মাপছে, কাটছে, সেলাই করছে, এবার আলমিরার মধ্যে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, মা কতটুকু কাটছে, বোন কতটুকু কাটছে। এবার মহব্বতের বিবি উঠছে। আহারে, যে স্বামী আমার মুখে হাসি ফোটানোর জন্য মাথা গাম পায়ে ফেলে রক্ত পানি করে শুধু আমাকে মুখে হাসি ফোটানোর জন্য, সুতরাং যে স্বামীর পদতলে আমার জান্নাত, সেই স্বামীর কথা কেন আমি শুনি না? এবার মিসেস উঠছে। মিসেস উঠে আধাত মাপছে, কাটছে, সেলাই করে আলমিরার মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ রেখে দিয়েছে। কোথায় রাখছে? আল্লাহ। মা কতটুকু, মিসেস কতটুকু, বোন কতটুকু? কয় হাত? পায়জামা আছে তো? মার সঙ্গে বোনের সঙ্গে কমিউনিকেশন নাই, বোনের সঙ্গে বিবির সঙ্গে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ নাই। কাটছে। সকালবেলায় এই ভদ্রলোক উঠছে, তার মাথা গরম। মাথা কি গরম? শ্বশুর বাড়ি দেখতে পারে নাই, মুরগি রান খাইতে পারে নাই, সারা রাত ঘুমায় নাই। ওর রাগ কার উপর? দর্জির উপর। কার উপর? আই দর্জি, দর্জির ঘরের দিয়ে। এই তো ফার্স্ট টাইম এই দরজা লাফি, হায় না দর্জি। দর্জি কয়, বাবারে বাবা, আজ যাইলাইল কি না? দর্জি কয়, খাইছে নাকি মিস্টার ইবলিস? এই অবস্থা কেন? দর্জি তো আধার কার্ড, আধার কার্ড। দর্জি তো দর্জি তো আদাত মাপছে, কাটছে, সেলাই করছে। পায়জামা পারে দিয়ে রওনা। কোথায় যাইব? শ্বশুর বাড়ি যাব। পায়জামা আছে তো বাবা? আমার মেয়েরা গোসল করে আছে, পায়জামা পইরা পাঞ্জাবি পইরা শ্বশুর বাড়ি যাবে, আনন্দ নিয়ে গোসল করছে। এখন পায়জামা পড়তেছে। পায়জামা কি করতেছে? পড়তেছে। টানে টানে টানতে 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 একদম খাল উঠেই। কি হয়েছে? পায়জামা আছে? কি হয়েছে? হয়ে গেছে। এই পায়জামা গ্রহণ করার মতো না, গ্রহণ করার মতো না, ঠিক কিনা? পায়জামাটা কতটুকু লম্বা না? মাই কাটছে, বোন কাটছে, বিবি কাটছে, দর্জি কাটছে। কাটতে কাটতে লম্বা পায়জামাটা কি শর্ট করে ফেলছে, ঠিক কিনা? সালাম কত বড়, বিশাল সালাম, বড় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতেছি আসসালামু আলাইকুম, এরকম কাঁদতে কাঁদতে কি আমার বেহরা পায়জামা যেরকম গ্রহণ করার মতো না, তেমনি ভাবে এই সালাম আল্লাহর কাছে গ্রহণ করার মতো না। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বসেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব কম না বেশি? কি বলেন? বেশি। জিকির মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রশংসার মধ্যে সবচেয়ে উত্তম প্রশংসা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আর আল্লাহ পাক দেখে বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মারহাবা বলি। আর আল্লাহ বলেন আমার জান্নাতে আসতে হলে তোমাদের কলব দিল নামক বস্তুটা পবিত্র হতে হবে। কি হতে হবে? কোরআনের ভাষায় বলা হয়েছে কলব, উর্দুতে বলা হয়েছে দিল, ইংরেজিতে বলা হয়েছে হার্ট, বাংলাতে বলা হয়েছে হৃৎপিণ্ড। এই কলবের স্থান, জায়গা, প্লেস কোথায়? বাম স্তন, দুই আঙ্গুল নিচে লতবায়ে কল। আর নবীজি বলছেন কলব সম্পর্কে যে উম্মতের কলব এই বস্তুটা ভালো আছে, তার দৃষ্টি শক্তি ভালো, তার শ্রবণ শক্তি ভালো, তার জবান ভালো, হস্তক্ষেপ ভালো, তার পদক্ষেপ ভালো, তার চিন্তা চেতনা ভালো, তার সমস্ত কাজগুলোই ভালো। কলব যার ভালো না, চিন্তা চেতনা ভালো না, দৃষ্টি শক্তি ভালো না, শ্রবণ শক্তি ভালো না, জবান ভালো না, হস্তক্ষেপ ভালো না, পদক্ষেপ ভালো না। আমার ভাইরা, কার কথা? নবীজির কথা। আল্লাহ বলেন আমার জান্নাতে আসতে হলে তোমাদের রূহ, কলব বস্তুটা পবিত্র হতে হবে। পবিত্র কলব ছাড়া আমি আল্লাহর জান্নাতে আসতে পারবে না। সে কলবকে, এই আত্মাকে পবিত্র করতে হলে কি করতে হবে? আমাদের বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। আমার ভাইরা, জিকির সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জিকির সম্পর্কে কোরআন শরীফে বলেছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্ববাসী, গ্রেড ওয়ান, মহা পৃথিবীর মানুষেরা, তোমরা বেশি বেশি করে, কাসীরুন শব্দের অর্থ বেশি, বেশি করে আমি আল্লাহর জিকির করো। জিকিরের মাধ্যমে তোমাদের সফলতা আসবে। সুবহানাল্লাহ। জিকির মাধ্যমে কি আসবে? কে বলছে কথাটা? আমার আল্লাহ পাক কোরআন শরীফে আরেকটি জায়গায় বলেন লা ইয়াযকুরুল্লাহ কালিলা। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক মুনাফিকদের নিয়ে কথা বলছে। কয় মুনাফিকরা আমি আল্লাহর জিকির কম পছন্দ করে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকরা আল্লাহর জিকির পছন্দ করে না। এটা কে বলছে? বা ওরা আল্লাহর জিকিরও করে না। আর মুমিনেরা আল্লাহর জিকির ভালোবাসে, পছন্দ করে। কার মেরে বলুন আকবার সুবহানাল্লাহ। আমার কোরআন শরীফে আমার আল্লাহ পাক একটি জায়গায় বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সুবহানাল্লাহ বলুন।
বান্দা বান্দি যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দা বান্দিকে স্মরণ করে। সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেই, আমার আল্লাহ বান্দা বান্দা বান্দি বান্দি বলে প্রতিটা ডাকের জবাব তিনি 70 বার করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী আসসালাতু আসসালাম, আমার ভাইরা একটু জির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খালে প্রেমের খেলা, ফেরাউন তারে দেই সাজা। আসিয়া খালে প্রেমের খেলা, ফেরাউন তারে দেই সাজা। আসমান হইতে আওয়াজ হইল, আসমান হইতে আওয়াজ হইল, খুইলা দেবে হেসের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী মুসা আসসালাতু আসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমাকে আনকমন মূল্যবান একটি আমল দাও। কাকে বললেন? আল্লাহকে বললেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবী মুসাকে বললেন, ওগো আমার নবী, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা বললেন, আল্লাহ গো, আমি তোমার কাছে মূল্যবান একটা আমল চেয়েছিলাম, তুমি আমাকে পড়তে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে মূল্যবান একটা আমল চাইলেন, আল্লাহ কি পড়তে বললেন? লা ইলাহা। আল্লাহর নবী মুসা বললেন, তোমার কাছে আনকমন একটি আমল চেয়েছিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছো। আমার আল্লাহ নবীকে বললেন, ও আমার নবী মুসা, তুমি শোনো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি গুরুত্ব কমে দিয়েছো গো নবী। আমার লা ইলাহা ইল্লাল্লাহ আগ পাল্লাই রাখো, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আমার সৃষ্টি আমার জগৎ এক পাল্লাই রাখো, আর লা ইলাহা এক পাল্লা রাখো। আমার লা ইলাহা ইল্লাল্লাহর পালাই ওয়েট হয়ে যাবে, বড় হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কলবটা সাফ হয়, পরিষ্কার হয়। বলুন সুবহানাল্লাহ। সওয়াব হয়, নেকি হয়, আল্লাহ খুশি হয়, বাতিনি চক্ষু আল্লাহ পাক খুলে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাল হাসরের মাঠে জিকিরকারীরা সবচেয়ে সম্মানিত থাকবে। সুবহানাল্লাহ। জিকিরকারীরা সবচেয়ে কি থাকবে? নবীজি বলেছেন, যে উম্মত দিনের মধ্যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ওই উম্মতই আমার হাসরের মাঠে সবচেয়ে সম্মানিত থাকবে। এমনকি কিছু সংখ্যক লোক মতের মেম্বারে বসে থাকবে, সেদিন নবীজি প্রেজেন্ট থাকবেন, উপস্থিত থাকবেন। নবীজি উপস্থিত থাকবেন। কিছু সংখ্যক লোকেরা মতির মেম্বারে বসে থাকবে, তাদের চেহারাটা চন্দ্রের মতো জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলি। কিছু সংখ্যক লোক উপস্থিত হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কাঢ়া
এদের চেহারাটা এত চমৎকার, এত নূর, এত এক্সিলেন্ট, এরা কারা? নবী গো মেহরবানি করে এদের পরিচয় বিবৃত করুন। নবীজি সেদিন বলবে এরা নবীও না, এরা শহীদও না, এরা হচ্ছে শহরের বাসিন্দা। একজন অপরজনকে আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসত, একজন অপরজনকে আল্লাহর দ্বীনের জন্য মহব্বত করত। এরা মাঝে মধ্যেই একত্রিত হয়ে জড়ো হয়ে আল্লাহর জিকির করে সময়কে অতিবাহিত করত। সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে আমার বাবারা বাতিনি চক্ষু আল্লাহ পাক খুলে দেয়। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা বিশ্ব ম্যাপ বুঝিত, বিশ্ব ম্যাপ, বিশ্ব মানচিত্র, বিশ্ব মানচিত্র, বিশ্ব ম্যাপ ছোট্ট একটি কাগজের মধ্যে গোটা বিশ্বকে আর্ট করেছি। আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ফ্রান্স, ফ্রান্স থেকে জাপান, কোন দিক থেকে কোন দিক, ঘরে বসে ছোট একটি কাগজের দিকে তাকালে গোটা বিশ্বকে দেখা যায়, ঠিক কিনা? আল্লাহর ওলিরা মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে, 2 রাকাত সুন্নাত পড়ে, 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়া তারা কি করে? সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার বলে বলেন মারহাবা। এবার সূরা হাশরের শেষের 3 আয়াত পড়ে, সুবহানাল্লাহ। এবার অতীতের গুনাহ লক্ষ্যে 3 বার তওবা পড়ে। আল্লাহ পাক তওবা করার কথা কোরআন শরীফে বলছেন, আত্তাইবু হাবিবুল্লাহ। তওবা করে কে? আল্লাহ পাক আল্লাহর বন্ধু হিসেবে কবুল করেন। ওরা আমার বন্ধু কে বলে? আমার বাবারা যত গুনাহ করি না কেন আল্লাহর রহমত বেশি নাকি গজব বেশি? প্রমাণ কি? 8টি জান্নাত, 8টি বেহেশত, 7টি জাহান্নাম। আমরা যত গুনাহ করি না কেন অতীতের লক্ষ্যে কোন মুমিন, কোন মুসলমান যখন তওবা করে, আল্লাহ গো নফসের প্রবঞ্চনায়, যৌবনের চাঞ্চলতায় পড়িয়া বুঝি নাই গুনাহ করেছি, তোমার সেই দরবারে ক্ষমা চাই, মাফ চাই। মাবুদ গো তোমার নাম রহমান, তোমার নাম গফফার, রহমান গফফার নামের খাতিরে আমাকে তুমি ক্ষমা করে দাও। গুনাহ করছে, ক্ষমা চাই, সারেন্ডার করে প্রতিজ্ঞা করে আমি আর গুনাহ করব না। আর বলতেছে আল্লাহ, আল্লাহ গো মাছ যেমন পানির সাগরে ডুবে থাকে, আমি গুনাহগার গুনাহ সাগরে আবুডুবু খেতে আছে। আরো বলতেছি আল্লাহ আমি তোমার দরবারে ফাকির, আমি তোমার দরবারে মিসকিন, ভিখারি, একবারই না বলে অন্যবারে যাই। আমি এমন দরবারে ভিখারি, এমন দরবারে কাঙ্গাল, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও পাওয়া এবং যাওয়ার কোনো জায়গা নাই। এমনি করে যখন এমনি ভাবে মাবুদ এলাহির দরশাহী দরবারে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ পাক বলেন, ও হে আমার বান্দা বান্দি, তুমি গুনাহ করছো, নাফরমানি করেছো, তুমি সারেন্ডার করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, ওয়াদা দিচ্ছ আমি আর গুনাহ করব না। আমি গুনাহ করেছি, আমি আল্লাহ রহমানুর রহিমের খাতিরে, আমি গফফার নামের খাতিরে তোমাকে আমি বেগুনাহ নিষ্পাপ মাসুম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মেয়েরা মাগরিবের নামাজ পড়ে 3 বার তওবা করেছে, সূরাতুল ফাতিহা শরীফ পড়েছে, বলুন মারহাবা। আল্লাহর ওলিরা তাদের আমল মাগরিবের নামাজ পড়ে আমলগুলো করে। সমস্ত কোরআন শরীফের মধ্যে যা আছে, সূরাতুল ইয়াসিনের মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। প্রতিটা বস্তুর মধ্যে
দিল আছে, রূহ আছে, ঠিক কিনা আমার বাবারা? কোরআন শরীফের দিল হচ্ছে সূরাতুল ইয়াসিন শরীফ। সমস্ত ইয়াসিনের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে তা আছে। সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে যা আছে, তাসমিয়ার মধ্যে তা আছে বিসমিল্লাহ। বিসমিল্লাহর মধ্যে যা আছে, আলিফ অক্ষর মধ্যে তা আছে সুবহানাল্লাহ। এবার সূরা ফাতিহা শরীফ একবার পড়ে, ইখলাস শরীফ 3 বার পড়ে। ইখলাস শরীফ কয়বার পড়ে? 3 বার। ইখলাস শরীফ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? কি বলে? অনেক সওয়াব। 3 বার বিসমিল্লাহর সঙ্গে বাবা ইখলাস শরীফ অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পড়লে 30 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এর একটি প্রমাণ, এর একটি দৃষ্টান্ত আমি না বললেই না দিলেই পাচ্ছি না, একটু দৃষ্টান্ত দিতে চাচ্ছি। আপনাদের কষ্ট হবে শুনতে? নবীজির কন্যা, নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের উপযোগিতা হয়ে গেল, নবীজির বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা খাতুনে জান্নাত ফাতেমাকে বিয়ে করার জন্য পয়গাম পাঠাতে শুরু করলেন। বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাতে লাগলেন। নবীজি চিন্তায় পড়ে গেল, চিন্তায় ভেঙে পড়লেন। সকলের ইচ্ছে, সকলেরই আশা আকাঙ্ক্ষা নবীজির মেয়ের জামাই হবে, জামাতা হবে। আশা আছে কিনা কি বলেন? নবীজির মেয়ের জামাই যদি হতে পারে সাহাবীরা খুশি না বেজার? কি বলে? খুশি। অনেকেই হতে চাচ্ছে, প্রতিদিন দৈনন্দিন অফার আছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের আদেশের অপেক্ষা করতে নবীজি লাগলেন, দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে কি ফয়সালা আসে, কি ফয়সালা হয়। আল্লাহ পাকের আদেশের অপেক্ষা করতে থাকলেন। হঠাৎ করে শুভ প্রভাতে জিবরাইল আসসালাম উপনীত হয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। নবী গো, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আরো সুখবর আছে, গুড নিউজ আছে। নবীজি বলেন, বলো কি গুড নিউজ, কি শুভ সংবাদ? জিবরাইল বলে, নবী গো, আজকে আপনার মেয়ে ফাতেমার বিয়ের দিন। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী গো, আপনার মেয়ে ফাতেমার আজকে বিয়ের দিন। জিবরাইল বলতে লাগলো, ওই সাহাবীর সঙ্গে আপনার মেয়ে ফাতেমার বিয়ে। কোন সাহাবী? যে সাহাবী 30 পারা কোরআন শরীফ সর্বাগ্রে খতম দিতে পারবে, অর্থাৎ প্রথম খতম দিতে পারবে, ওই সাহাবীর সঙ্গে আপনার মেয়ে ফাতেমার বিয়ে। সুবহানাল্লাহ বলি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার নবীজি কথাটা অবগত হলেন, জানলেন, ফয়সালা হয়েছে, ডিটেলস ফাইনাল হলেন। এবার নবীজি মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করলেন। সমাপ্ত করে সাহাবীদের সামনে কথাটা ফ্লাশ করে দিলেন, ওই সাহাবীর সঙ্গে আমার মেয়ের বিয়ে। যে সাহাবী 30 পারা কোরআন শরীফ সর্বাগ্রে খতম দিতে পারবে। আমার মসজিদ নবীতে কোরআন শরীফ পড়ার কম্পিটিশন, প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেল, শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মসজিদ নবীতে কোরআন শরীফ পড়ার ঝংকার পড়ে গেল। সুবহানাল্লাহ বলি। এক সাহাবী অন্য সাহাবীর দিকে তাকাই না। এক সাহাবী অন্য সাহাবীর দিকে
এইখানে বসে থাকলে প্রত্যেক রাত কি মাহফিল হয় বাবা? এইখানে বসে থাকলে সব হয় নাকি গুনাহ হয়? সব হয়। 8 ঘন্টার সময় জিকিরের মাজলিসে তাফসীর মাহফিলে বসে তাফসীর শ্রবণ করলে নবীজি বলেন 60 থেকে 70 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর যতটুকু সময় ওগো আল্লাহর আশিকেরা নবীর প্রেমিকেরা যত সময় আমরা বসে থাকবো আল্লাহ পাক যদি নেকি এক পাল্লা দিবেন, বুদ্ধি এক পাল্লা দিবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকি ওজন করা হবে, গুনাহ ওজন করা হবে। যাদের নেকির পাল্লা বড় হবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদ নববীতে কোরআন শরীফ পরে একটি ঝংকার পড়ে গিয়েছে। এক সাহাবী অপর সাহাবীর দিকে তাকায় না। সুবহানাল্লাহ। সবার মনে আশা আকাঙ্ক্ষা, হারে ইচ্ছে নবীর যদি জামাতা হওয়া যায়, ফাতেমার যদি ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মারহাবা বলি। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের নারীদের সর্দারনি হবে। সুবহানাল্লাহ। সেদিন আলী মসজিদ নববীতে ফজরের নামাজ পড়েন নাই। এদিক দিয়া কোরআন শরীফ পড়ার একটি কম্পিটিশন। সূর্য ডুবু ডুবু আলী বাড়ি ফিরছে। বাড়ি ফিরে অবগত হইছেন মসজিদ নববীতে কোরআন শরীফ পড়ে একটি ঝংকার পড়ে গিয়েছে। কম্পিটিশন। আমার ভাইরা, আলী 1 সেকেন্ড বিলম্ব না করে মসজিদ নববীতে দৌড়িয়েছেন। মসজিদ নববীতে গিয়ে আলী চুপ করে বসলেন। কি যেন ঠোঁট একটু নাড়াচাড়া করলেন। আর একটু সময়ের মধ্যে আলী দণ্ডমান, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 30 পারা কোরআন শরীফ খতম হয়ে গিয়েছে। সাহাবীরা ক্ষিপ্ত হয়ে গেছে। আমরা সেই মর্নিং থেকে, সকাল থেকে এই পর্যন্ত আমরা কোরআন শরীফ পড়তেছি, আমাদের খতম হলো না। আলী মাত্র এলো, এসে আলী বলতেছে, ডিক্লিয়ার দিতেছে আলীর নাকি কোরআন শরীফ খতম হয়ে গিয়েছে। সাহাবীদের অবজেকশন, আপত্তি। এরা আলীর বিচার চাচ্ছে। নবীজি গো, আমরা সকাল হতে কোরআন শরীফ খতম দিতেছি, পড়তেছি, খতম হলো না। আলী মাত্র এলো, এই মাত্র এসে বলতেছে খতম হয়েছে। আলী কেন মিথ্যে কথা বলেছে? আলীর আমরা বিচার চাই। নবীজি বলে, ইয়া আলী ফাদ্দাল, আসো দেখি আলী সত্যিকারই কি তোমার কোরআন শরীফ খতম হয়েছে? আলী বলে, রাসূল, যে রাসূল সৃষ্টি না হলে আসমান জমিন, লোক কলম, চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি হতো না, সে যে নবীর সুপারিশ ছাড়া অন্যগুলো নবীরাও জান্নাতে আগমন করতে পারবে না। সেই দিনের নবীর সঙ্গে কি আমি মিথ্যে কথা বলতে পারি? তাওরাত কিতাবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হলো, মুহাম্মদকে যারা মানবে না তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক নবী মুসাকে জানালেন তাওরাত কিতাবে, মুহাম্মদকে যারা মানবে না তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ গো, মুহাম্মদকে তো চিনি না। আমার আল্লাহ নবী মুসাকে জানালেন, হে আমার নবী, যে মুহাম্মদ সৃষ্টি না হলে আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি হতো না, তিনি হচ্ছে মুহাম্মদ। আর যে মুহাম্মাদের উম্মত
উম্মতের পূর্বে অন্য কোন নবীরাও জান্নাতে আগমন করতে পারবে না। আল্লাহ নবী মুসা পড়তে লাগলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ গো, আমাকে তুমি যদি নবী না করে আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মত কইরা আমাকে তুমি দুনিয়াতে পাঠাতা, আমি মুসার জীবনকে ধন্য মনে করতাম। আলী বলে, রাসূল গো, আমি সেই নবীর সঙ্গে কি মিথ্যে কথা বলতে পারি? আলী বলে, নবীজি গো, কোন এক রজনীতে রাত্রে আপনি বলেছিলেন আলী 30 পারা কোরআন শরীফ খতম না দিয়ে তুমি আলী ঘুমাবা না। আমি আলী কাঁদতেছিলাম, তখন আপনি বলছিলেন আলী কাঁদছো কেন? আমি তখন বলেছিলাম, নবীজি গো, আমি কাঁদতেছি 30 পারা কোরআন শরীফ কখন আমি খতম দিব আর আমি কখন ঘুমাবো। এদিক দিয়ে আমি নবীর আদেশ যদি আলী পালন নাই করতে পারি, আমি আলীর জীবনই বা কি মূল্য আছে? আপনি ওই বলেছিলেন আলী চিন্তা করো না, তুমি বিসমিল্লাহর সঙ্গে 3 বার করে ইখলাস শরীফ অর্থাৎ কুল হাল্লাহ সূরা পাঠ করো, আলী 30 পারা কোরআন শরীফ তোমার খতম হয়ে যাবে। নবী গো, আপনার কথা কি সত্য না মিথ্যা? ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সত্য, আপনার কথা সত্য। এবার নবীজি খুশি হলেন, এবার নারে তাকবীর বললেন, আল্লাহু আকবার বললেন, আমার মেয়ের উপযুক্ত একমাত্র আলী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা 3 বার করে আল্লাহর ওলির ইখলাস শরীফ পাঠ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করে এবার জাহিরি চক্ষু বন্ধ করে এবার আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন জাহিরি চক্ষু বন্ধ করে বাতিলের চক্ষু দ্বারা আল্লাহ পাকের অস্তিত্ব দেখার জন্য আল্লাহ সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন এই জাহিরি চক্ষু বন্ধ করে গোটা বিশ্বকে আল্লাহ পাকে একটা মানচিত্রের মতো করে আল্লাহর ওলির সামনে তুলে ধরে, আল্লাহর ওলি এই বাতিল চক্ষু দ্বারা গোটা বিশ্বকে জমি থেকে আসমান, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর কোথায় কি আছে সমস্ত কিছু আল্লাহর ওলিরা নিজ কামরায় আসন থেকে তারা বসে দেখতে পায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর একটি দৃষ্টান্ত দিয়ে আজকে আলোচনা আমার আলোচনা আমি সমাপ্ত করব। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের আভ্যন্তরিক জগৎটা হচ্ছে রাডার মেশিনে পরিণত। বলুন সুবহানাল্লাহ। রাডার মেশিনটা কি? রাডার মেশিনটা হচ্ছে যেমন একটি জাহাজ, একটি প্লেন, একটি ঘরের ভিতর যদি একটা রাডার মেশিন বসানো থাকে, আপনার এন্টি প্রতিদ্বন্দ্বী, আপনার শত্রুরা আপনাকে আক্রমণ করার জন্য আসতেছে, অ্যাটাক করার জন্য আসতেছে, যদিও তারা হেলিকপ্টার দিয়ে আসে বা এই জলপথ দিয়ে পানির নিচ দিয়েও যদি আসে, আপনার রাডার মেশিনে কি ধরা পড়বে। যেমন আল্লামা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোন এক সময় মুরাকাবার মাধ্যমে ছিলেন। আমার ভাইরা, কোন এক মৌলানা শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুজুর্গি সম্পর্কে অবগত হলেন, শত শত কারামত সম্পর্কে অবগত হলেন। মাওলানা ওই শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রতি দুর্বল হলেন। আস্তে আসলো, বয়াত পড়ার জন্য মনস্থ করলেন, ডিটেলস হইলেন, ফাইনাল হলেন। মাওলানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়ি চলে গেলেন। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িটা রাজবাড়ির মতো ছিল। মাওলানা বাড়ির গেটের নিচে যখন তিনি গেটে গেলেন, গেটে তাকে দেখে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িটা একটি রাজবাড়ির মতো। আমার ভাইরা, মাওলানা দেখতে পেলেন শায়েখের বাড়িটা রাজবাড়ির মতো। মাওলানার দুটি যে আকর্ষণ ছিল, আস্থা ছিল, সে আস্থা নষ্ট হয়ে গেল। শায়েখ যদি সে
সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে, তাহলে তার বাড়িটা এত সজ্জিত কেন? আমার ভাইরা, মৌলানার প্রশ্ন জাগলো। দূর থেকে যে আস্থা ছিল, আকর্ষণ ছিল, নষ্ট হয়ে গেল। মৌলানা ফিরে যেতে লাগলেন। তো ওই সময় শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মাধ্যমে ছিলেন। তখন ধরা পড়েছে মৌলানা ফিরে যাচ্ছে। আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে পাঠাচ্ছে, তুমি যাও মৌলানাকে ডেকে নিয়ে এসো। মৌলানাকে ডেকে নিয়ে কই, হুজুর আপনাকে যাওয়ার জন্য বলছেন। মৌলানাকে পীর সাহেব হুজুরের সামনে উপস্থিত করছেন। পীর সাহেব হুজুর বলতেছে, হে মৌলানা, তোমার হাতে 8 গ্লাস পানি দিব। 1 গ্লাস পানি হাতে নিয়ে আমার বাড়ির চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আসবে আমার বাড়ির চতুর্দিকে কি আছে। তোমার হাতে 1 গ্লাস দেখে আসবে, আমার বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে দেখে আসবে কি আছে। 1 গ্লাস পানি হাতে দিব, আর এবং তোমার পিছনে পিছনে আমার খাদেম লাঠি নিয়ে ঘুরবে। আমার বাড়ির চতুর্দিকে তুমি কি দেখে এসেছো? এবার মৌলানা বলতেছে, হুজুর গো, আমি সৃষ্টিকর্তার কসম, আমি বাড়ির চতুর্দিকে ঘুরছি ঠিক, কিন্তু আমি কোনো কিছু দেখার মতো সুযোগ গ্রহণ করি নাই, দেখি নাই। আমার সত্য ছিল 1 গ্লাস পানি থেকে 1 ফোঁটা পানি পড়ে গেলে খাদিম আমার মাথার মধ্যে সজোরে আঘাত করবে। সুতরাং আমার চিন্তা ছিল আমাকে আঘাত করবে। আমার বাড়ির কোথায় কি আছে আমার দেখার মতো খেয়াল ছিল না। তেমনি পীর সাহেব হুজুর বলছেন, ইয়া মাওলানা, তদরূপ যারা আল্লাহর ওলি, আল্লাহর বিশিষ্ট খাস বান্দা, পার্সোনাল বান্দা, তাদের একমাত্র টার্গেট উদ্দেশ্য আল্লাহর দিকে। তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা এই দিয়ে কোনো খেয়াল নাই, এই দিয়ে কোনো ধ্যান নাই। সুতরাং মৌলানার কাছে এই কথা ব্যক্ত করার সঙ্গে সঙ্গে মৌলানার একটি ভাই হয়ে গেল, হাদায়েত হয়ে গেল, হুজুর মেহেরবানি করে আমাকে সবক দেন, আমাকে বায়াত করান, আমি বায়াত গ্রহণ করব। আমার ভাইরা, মৌলানার ভুল ভেঙে গেল, বায়াত গ্রহণ করলেন। সুতরাং আমার ভাইয়েরা, জিকিরের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, ফকির হওয়া যায়, কামেল হওয়া যায়। আমার ভাইয়েরা, জিকিরের মাধ্যমে বাতিনি চোখ খুলে যায়, বাতিনি হাত খুলে যায়, গোটা বিশ্বকে দেখার মতো সুযোগ পাওয়া যায়। সুতরাং জিকিরের মাধ্যমে আল্লাহ পাক পূর্ণাঙ্গ মুমিন মুসলমান ওলি হওয়ার, সবেদারি হওয়ার সুযোগ করে দেয়। আমি আল্লাহর ইশকের দুনিয়ায় হাবুডু খাবো, আর প্রাণ ভরে আমার আল্লাহকে আমি ডাকবো। আল্লাহ 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 আল্লাহ, কলবেতে আল্লাহ, রূহেতে আল্লাহ, রূহেতে আল্লাহ, কলবেতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহর আশিকেরা, সবেদারীরা, আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই মাহফিল আমার বাবা শাহ সুফি বুরহানুদ্দিন সাহেব প্রতি বছর আহ্বান করবেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু থাকবে, জারি থাকবে, আমরা সকলেই চাই, ঠিক কিনা? সকলে বলি আমিন। এই মাহফিলের প্রতি যাদের সাহায্য সহযোগিতা আছে, নেক দৃষ্টি আছে, আমরা যারা অ্যাটেন্ড করেছি, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করব, দোয়া থাকবে। আমি একটু গুনাহগার আপনাদেরকে নিয়ে একটু দোয়া করি, আসুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলি ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অগ্রধামে আল্লাহ, এই মাজলিসে আমি এতিমের সঙ্গে হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার ভাইয়েরা, ভাবারা,
অসংখ্য মুমিন মুসলমানদেরকে নিয়ে পদ্মার অন্তলে মহব্বতের মাদেরকে নিয়ে বন্ত্রীকে নিয়ে তোমার শাহী দরবারে হাজির হয়েছি। কোন দুটো হাত পছন্দ হয় ওই দুটো হাতকে কেন্দ্র করে দোয়া কবুল করো, মুনাজাত কবুল করো। মুসিবতের জামানায়, ফিতনার জামানায় ছোট বড় সকলকে তোমার কাছে সুবর্দ করা হলো। দেখে রাখবে, কষ্ট দিবে না, দুঃখ দিবে না। দুঃখ কষ্ট দিতে হলে আমার ঘরে তুমি দিয়ে দিও। আমাদেরকে আবু বকর মতো করে দাও, ওমরের মতো করে দাও, ওসমান মতো করে দাও, আল্লাহ আলীর মতো করে দাও। পদ্মার অন্তরে অসংখ্য মায়েরা বসে আছে, বোনেরা বসে আছে। আল্লাহ আমার বাবাজিরা চোখের পানি ছেড়ে দিয়েছে, নাকের ডগা বেবি এগুলো পড়তেছে, বুকের জামা কাপড় ভিজিয়ে ফেলতেছে। আল্লাহ কোন দুটো চোখের পানি তোমার পছন্দ হয় ওই চোখের পানিকে ওসিলা করে তোমার কবুল করো, গুড়াগুলো বাউ করো। আল্লাহ দুনিয়াতে কাঁদবে যারা, আখিরাতে হাসবে তারা। দুনিয়াতে হাসবে যারা, আখিরাতে কাঁদবে তারা। বাবা রে, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে দিল সাফ হয়। নবীজি বলেন, যে চোখ ভাইয়া ভাইয়া গড়িয়া গড়িয়া আল্লাহ প্রেমের পানি পড়তে থাকে, আল্লাহ প্রেমের পানি এসকার পানি ঝরতে থাকে, ওই দুটো চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহর প্রেমের পানি, মহব্বতের পানি, এসকের এক ফোঁটা পানি যদি এক পাল্লা ডাকা হয়, সারা জীবনের গুনাহ যদি বাবা হাত পাল্লায় রাখা হয়, আল্লাহর প্রেমের পানির পাল্লায় বড় হয়ে যাবে। গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, মাফ করে দিন ও গো আমার মৌলাজি, মাফ করে দিন ও গো আমার মৌলাজি। কেঁদে কেঁদে ডাকি গো খোদা তুই শোনো না, কেঁদে কেঁদে ডাকি গো খোদা তুই শোনো না, না জানি কই রাশি গমুরা কি গোনা, না জানি কই রাশি গমুরা কি গোনা। মাফ করো মাওলা আমাদের, মাফ করো মাওলা আমাদের। তোমার দোস্ত রাসূলুল্লাহর খাতির, তোমার দোস্ত রাসূলুল্লাহর খাতির। দরবার নাই রে, দরবার নাই রে, দরবার নাই, মৌলা তোমার দরবার সারা দরবার নাই, মৌলা তোমার দরবার সারা দরবার নাই। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই, মৌলা সারা বাবা তোমার
আমার গতি নাই। আল্লাহ সমস্ত কিছু কবুল করে নিয়েছ, সে আসনে তোমার শহীদ দরবারতে হাত নামাচ্ছি। বাবাদেরকে কবুল করো, পর্দার অন্তরালে মহব্বতের মা বোনদেরকে কবুল করো। বিশেষ করে আমাদের প্রতি যাদের নেক দৃষ্টি আছে, সুখে দুঃখে যারা পাশে থাকে, আল্লাহ কবুল করো। সমস্ত কিছু কবুল করে নিয়েছ। এই মাহফিলের প্রতি যাদের সাহায্য সহযোগিতা ছিল কবুল করে নিয়েছ, সে আসনে তোমার শহীদ দরবারতে হাত নামাচ্ছি। আল্লাহ আমার মা জীবিত আছেন, নেক হায়াত বৃদ্ধি করে দাও। বিদায় মুহূর্তে আমাদের জবান ওই পবিত্র কালিমাটি যা রেখে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।